नमस्कार बंधुरा, आमी श्रावणी। आमी चले एसेছি आरो एकटी रेसिपि निये। चलो रेसिपिटी ताहले एकबार देखे निই। आजकेर रेसिपि काँचा आमेर टकझाल आचार। এই আচারটা রুটি পরোটা বা ভাতের সাথেও খাওয়া যায়। আবার আমরা যখন মশলা মুড়ি মাখি তাতে যদি এক চামচ দিয়ে মুড়িটা মাখা হয় তাহলে মুড়িটার ভীষণ স্বাদ হয়। এই আচারটা বানানোর জন্য কাঁচা আম নিয়েছি। আমকে ভালো করে ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি। আচারটা বানানোর জন্য আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি প্রথমে একটা ভাজা মশলা করে নেব। ননস্টিক প্যান গরম হয়ে যাওয়ার পর দিলাম শুকনো লঙ্কা, এবার দিলাম 5 ফোড়ন, এরপর দিলাম কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে দিলাম, 1 চামচ গোটা ধনে দিলাম, 1 চামচ গোটা মৌরি দিলাম। এরপর আমি সমস্ত মশলাকে হালকা একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নেব, তারপরেই মিক্সিতে সেটা গুঁড়ো করব। ভাজা মশলাটা আমি একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু গোটা গোটা রেখেছি। আচারে তেলের জন্য গ্যাসে ননস্টিক প্যান গরম করে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম। তেল একটু গরম হয়ে এসছে, এই সময় আমি তেলের মধ্যে একটু হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার পর একটু ভাজা হলেই আমি গ্যাসটা অফ করে দেব, যাতে হিংটা পুড়ে না যায়। এই গরম তেলটা ঠান্ডা করে নিয়ে আচারে ব্যবহার করতে হবে। আচারটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। এরপর আমি আমের মধ্যে কিছুটা কাশ্মীরি মির্চ পাউডার দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিলাম ভাজা মশলা। এরপর আমি 1.5 চামচ মতো বিট লবণ দিলাম। এই বিট লবণ দিলে আচারের স্বাদটা খুব ভালো হয়। আচারের তেল ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি আচারের তেলটা আমের মধ্যে দিয়ে দিলাম। আচার যাতে বহুদিন ভালো থাকে সেজন্য বড় চামচের 2 চামচ ভিনেগার আচারের মধ্যে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে আচারটা এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আচারটা মেশানোর সময় কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। আচারটা যখন মেশাচ্ছি তখন দেখলাম তেলটাও একটু বেশি হয়েছে আর বেশ টেস্টি হয়েছে। আমি আরও একটা ছোট আম ছোট ছোট টুকরো করে কেটে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর একটা আচার তৈরি হয়ে গেল। এরপর আচারটাকে কাঁচের পাত্রে রেখে মাঝে মাঝে রৌদ্র দিলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে।